আজ থেকে ফের দুর্যোগপূর্ণ আবহাওয়া। আজ থেকে তৈরি হচ্ছে ফের ঘূর্ণাবর্ত, যার প্রভাবে আজ থেকে বাড়বে বৃষ্টি। বাংলার মোট 6টি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। শুধু সুপ্রিয় দর্শক, আজ 8ই আগস্ট। এই মুহূর্তে আবার কি গুরুত্বপূর্ণ আপডেট আছে জেলায় ও অন্যান্য সতর্কতা কী আছে, সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আলোচনা করব আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। এইদিকে বিহার থেকে বাংলাদেশ পর্যন্ত রয়েছে মৌসুমি অক্ষরেখা। এর টানে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে আমাদের রাজ্যে, যার ফলে বজ্রমেঘের সৃষ্টি হবে। ফলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বঙ্গে। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গেই দুই বঙ্গে রয়েছে এই সতর্কতা। চলে যাই আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে কী ওয়ার্নিং রয়েছে একবার দেখে নিচ্ছে। যে ওয়ার্নিং ইতিমধ্যে দিয়েছে, সাব হিমালয়, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম রেড অ্যালার্ট জারি করেছে উত্তরবঙ্গের বিশেষ করে পার্বত্য জেলা জুড়ে। 12 তারিখের যে এক্সট্রিমলি হেভি রেনফল, একেবারেই এক্সট্রিমলি হেভি রেনফলের জন্য রেড অ্যালার্ট জারি করেছে। এই বৃষ্টিপাত চলবে আগামী 14 তারিখ উত্তরবঙ্গের জেলায় জেলায়। এবার একবার ওয়ার্নিং একবার দেখে নিচ্ছি। গাঙ্গেস্টিক ওয়েস্ট বেঙ্গলের জন্য যে ওয়ার্নিং রয়েছে, সেই ওয়ার্নিং রয়েছে আজ থেকে আগামী 15 তারিখ অবধি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলা জুড়ে। এবার সরাসরি একবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের যে জেলাভিত্তিক পেজ, সেই জেলাভিত্তিক পেজে আজ এবং আগামী কয়েকদিনের আবার কি গুরুত্বপূর্ণ আপডেট আছে। সরাসরি একবার চলে যাই আলিপুর আবহাওয়া দপ্তরের যে ডিস্ট্রিক্ট ওয়াইজ পেজ, সেই ডিস্ট্রিক্ট ওয়াইজ পেজে যে ফোরকাস্ট আপডেট রয়েছে আগামী 17 তারিখ অবধি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতার আপডেট রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি সহ 2 পরগনা, 2 মেদিনীপুর, 2 বর্ধমান সহ ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, এদিকে বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলা, সমস্ত জেলা জুড়েই হালকা মাঝারি বৃষ্টি রয়েছে আজ থেকে আগামী 17 তারিখ অবধি দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। কিন্তু ওয়ার্নিং কী রয়েছে সেটা একবার দেখে নিচ্ছে। আজ ওয়ার্নিং কোন কোন জেলাতে রয়েছে, যদি ওয়ার্নিং বলি সেখানে কিন্তু কোন জেলাতে রয়েছে একবার দেখে নিচ্ছি। প্রথমেই নর্থ বেঙ্গল জেলার পেজে কী ওয়ার্নিং রয়েছে সেটা একবার দেখে নেব। নর্থ বেঙ্গল জেলার পেজে এক্সট্রিমলি হেভি রেনফলের জন্য রেড অ্যালার্ট জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। কোন কোন জেলাতে রেড অ্যালার্ট দিয়েছে? এক, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট এবং আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট, এই দুটি ডিস্ট্রিক্টে একেবারে রেড অ্যালার্ট জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর, যেখানে 20 সেন্টিমিটারের উপরে একেবারে ভারী থেকে অতি ভারী এক্সট্রিমলি হেভি রেনফল হবে এই দুটো ডিস্ট্রিক্টে। বাকি কোচবিহার, কালিম্পং এবং দার্জিলিং, এই 3টে জেলাতে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কমলা সতর্কতা জারি করেছে। অতএব এক কথায় বলা যেতে পারে যে পার্বত্য জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই 5টি জেলাতে একেবারে চরম দুর্যোগ রয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার সাথে এক্সট্রিমলি হেভি রেনফল হবে এই ডিস্ট্রিক্টগুলোতে। সঙ্গে রয়েছে উত্তর দিনাজপুর জেলাতে, সেখানেও দেখা যাচ্ছে একেবারেই ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। এই হলো উত্তরবঙ্গের যে জেলা, সেখানে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট আজ। এবং দক্ষিণবঙ্গের জেলাতে দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ ক্রমশ বাড়ার সম্ভাবনা রয়েছে, যেখানে নদিয়া জেলা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, সঙ্গে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর, এই 5টি জেলা জুড়ে থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতা আপডেট রয়েছে। সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে এই জেলাগুলির পর। যদি আগামীকাল ভাবি, আগামীকাল 13 তারিখ, তো দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের কী পরিস্থিতি সেটা যদি একবার দেখার চেষ্টা করি, তাতে যেটা দেখা যাচ্ছে উত্তরবঙ্গের প্রধানত 5টি জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এদিকে আলিপুর আবহাওয়া দপ্তর যে সতর্কতার আপডেট দিয়েছে সেটা দেখা যাচ্ছে আজ থেকে আগামী 14 তারিখ অবধি উত্তরবঙ্গের জেলায় জেলায় এই ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, যেখানে আগামী 13 তারিখ বা আগামীকাল যে বৃষ্টিপাতের আপডেট লক্ষ্য করা যাচ্ছে, সেখানে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি 2টি জেলাতে কমলা সতর্কতা জারি করেছে। বাকি 3টি জেলাতে
এদিকে রয়েছে কোচবিহার, কালিম্পং এবং দার্জিলিং ডিস্ট্রিক্ট। এই তিনটি জেলা জুড়ে থান্ডারস্টর্ম লাইটনিংয়ের সতর্কতার সাথে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এদিকে যদি দেখি দক্ষিণবঙ্গের যে জেলা, বিশেষ করে উপকূলবর্তী জেলা সাউথ 24 পরগনাজ, সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, এই চারটি জেলা জুড়ে একেবারেই সতর্কতা জারি রয়েছে। এদিকে হালকা মাঝারি বৃষ্টি সমস্ত জেলাতেই থাকবে, কিন্তু স্পেশালি এই ডিস্ট্রিক্টগুলোর জন্য সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার একবার সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে দেখার চেষ্টা করব বৃষ্টিপাতের যে আপডেট। দুটোর সময় যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তাতে কিন্তু পূর্ব মেদিনীপুরের কোলাঘাট, উলুবেড়িয়া সহ তমলুক, বালিচক এই সমস্ত জায়গাগুলো একেবারেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি কলকাতার আশেপাশে বৃষ্টি হয়েছে। কলকাতা, চন্দননগর, হাবড়া, বনগাঁ থেকে শুরু করে একেবারে দক্ষিণ 24 পরগনার যে জায়গা, জয়নগর, ওইদিকে গোসাবা, শ্যামনগর হয়ে হলদিবাড়ি, ফ্লেজারগঞ্জ এবং নামখানা, এই জায়গাগুলিতে বৃষ্টিপাত রয়েছে। আবারও যেটা দেখা যাচ্ছে একেবারেই যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি যে লক্ষ্য করা যাচ্ছে পুরুলিয়া জেলা, সেখানে কিন্তু পুরুলিয়া, বলরামপুর, রঘুনাথপুর হয়ে এই সমস্ত যে জায়গা একেবারেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা। অর্থাৎ যে লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এই বৃষ্টিপাত রয়েছে। দুপুরের পর থেকে এই বৃষ্টিপাত বাড়বে। আরও যেটা লক্ষ্য করা যাচ্ছে একেবারে বর্ধমান ডিস্ট্রিক্ট, সঙ্গে কাটুয়া, বেলডাঙ্গা, এদিকে বহরমপুর, আজিমগঞ্জ সহ চিত্তরঞ্জন, আসানসোল, ধানবাদ এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত রয়েছে। যদি আরও দেখি লুধিয়ান, রামপুরহাট, আমড়াপাড়া এই সমস্ত জায়গাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি রয়েছে, সঙ্গে মালদা, রাজমহল। আর এদিকে আরও যদি দেখি সেখানে কিন্তু দেখা যাচ্ছে কোচবিহার জেলার উপর একটা দারুণ বিক্ষিপ্তভাবে কোচবিহার, আলিপুরদুয়ার এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত রয়েছে। যদি বিকেলের পর দেখি বা সন্ধ্যের কাছাকাছি দিকে, সেখানে কিন্তু কলকাতার আশেপাশে বৃষ্টি রয়েছে। এদিকে করিমপুর সহ চাকদা, বনগাঁ থেকে শুরু করে কলকাতার আশেপাশেও বৃষ্টিপাত রয়েছে। সঙ্গে পশ্চিমাঞ্চলের জেলা পুরুলিয়া, এদিকে রঘুনাথপুর, চিত্তরঞ্জন, আসানসোল, দুর্গাপুর, বোলপুর, সিউড়ি, অর্থাৎ সমস্ত জেলা জুড়েই এই বৃষ্টিপাত রয়েছে। দুপুরের পর থেকে বৃষ্টিপাতটা বেশি লক্ষ্য করা যাচ্ছে। এইবার আবারও যদি দেখি আগামী 13 তারিখ অর্থাৎ বুধবার সকালের দিকে যদি আবার গুরুত্বপূর্ণ আপডেট বা বিকেলের দিকে দেখি, সেখানেও কিন্তু একেবারেই কলকাতার আশেপাশে, কলকাতা, হাওড়া, হুগলি, সঙ্গে এদিকে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, সঙ্গে বারুইপুর, জয়নগর, এদিকে পূর্ব মেদিনীপুরের যে অংশ কোলাঘাট, তমলুক, কন্টাই, দীঘা সহ জলেশ্বর, বেল্লা, খড়গপুর এই সমস্ত জায়গাতেই বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ একদিকে যে মৌসুমি অক্ষরেখার প্রভাব এবং ঘূর্ণাবর্তের জেরে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে এই বৃষ্টিপাত চলবে। আগামী 14 তারিখ উত্তরবঙ্গে, আগামী 15 তারিখ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতা আপডেট রয়েছে। আজ এই অবধি। আর গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে। আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, অনুরোধ করব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার। আজ অবধি, ধন্যবাদ।